বরজলা মণ্ডলের 28 নং বুথের মধ্য ভুবনবন এলাকায় কার্যকর্তাদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 134তম পর্ব শ্রবণ করেন মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত 134তম পর্ব বরজলা মণ্ডলের 28 নং বুথের মধ্য ভুবনবন এলাকায় কার্যকর্তাদের সাথে শ্রবণ করেন মন্ত্রী রতনলাল নাথ। প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনার পর উপস্থিত নেতৃবৃন্দ দেশের উন্নয়ন, সামাজিক সচেতনতা এবং যুব সমাজের অগ্রগতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিনের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়া জগতের সাফল্যকে বিশেষভাবে তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে নতুন রেকর্ড গড়া অ্যাথলেটদের প্রশংসা করে বলেন, ভারতীয় যুব শক্তি আজ আন্তর্জাতিক মঞ্চে দেশের গৌরব বাড়াচ্ছে। বিশেষভাবে স্প্রিন্টার গুরিন্দর ভীর সিংহের ঐতিহাসিক সাফল্যের কথা উল্লেখ করে তিনি যুব সমাজকে অনুপ্রাণিত করেন। এছাড়াও প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের অসাধারণ উদ্যোগ, আত্মনির্ভরতার উদাহরণ এবং সমাজ পরিবর্তনের ইতিবাচক প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের উন্নয়ন কেবল সরকারের একার দায়িত্ব নয়, বরং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণই উন্নত ভারতের ভিত্তি শক্তিশালী করবে। স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী। দেশীয় খাদ্যশস্য ও পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরে তিনি স্বাস্থ্যকর জীবনযাত্রা গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মন্ত্রী রতনলাল নাথ বলেন, মন কি বাত শুধুমাত্র একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর হৃদয়ের সংযোগ। এই কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন, যুব শক্তির সাফল্য, সামাজিক দায়বদ্ধতা এবং আত্মনির্ভর ভারতের ভাবনা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যে বিষয়গুলির উপর গুরুত্বারোপ করেছেন তা নতুন প্রজন্মকে দেশ গঠনের কাজে উদ্বুদ্ধ করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। গরম বাড়ছে, এখন সবাইকে এটার দিকে ধ্যান দেওয়া উচিত এবং রাজ্য সরকারের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে চলা উচিত। কোথাও কোথাও বলছে তরল পদার্থ জিনিস খাওয়া দরকার, কাঁচা আমের রস খেতে পারে, আমপানা বলে অনেকে, গুজরাটে শার্টস বলে, এই কোথাও দই খায়, সেই জন্য বলছে তরল জাতীয় জিনিস খেলে এই সময় ভালো এবং সরকারের যে গাইডলাইন আছে সেটাকে মেনে চলা উচিত।